তিন দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি করছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা। দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করে আসছে এবং গত 2 দিন আগে তারা কর্মবিরতি পালন করেছে এবং দেশের বিভিন্ন জায়গায় থেকে শিক্ষক সমাজ তারা এসেছে। জাতীয়করণ সহ বিভিন্ন দাবি, তাদের ভাষা ভাড়া বৃদ্ধি, আরও অনেক কয়েকটা দাবি আছে, 3 দফা দাবি। এই 3 দফা দাবিতে যখন তারা আসে তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন অনেকেই এটার সাথে সংহতি প্রকাশ করছে। আমরা দেখেছি এই আন্দোলন শুরু হওয়ার পরে হঠাৎ করেই তাদের উপর অতর্কিত হামলা চালানো হলো এবং শ্রদ্ধেয় শিক্ষকদের কলার ধরে টেনে নিয়ে যাওয়া হলো, পুলিশরা পিটালো। মানে বর্বর আওয়ামী লীগ যুগে যেরকম ছিল ঠিক সেই রকম কাজ করা হলো আমাদের শিক্ষকদের সাথে। এখন এত রক্ত ঝরার পরেও একটা স্বাধীন বাংলাদেশে যদি আমরা এই রকম দৃশ্য দেখতে হয়, আমাদের শিক্ষকদের মাটিতে ফেলে পেটাচ্ছে, কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, লাঠিচার্জ করছে, এগুলো আসলে অত্যন্ত দুঃখজনক এবং এটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। এই জন্য এখন সব মতের মানুষ এখন দেখলাম শহীদ মিনারে তাদের সাথে সংহতি প্রকাশ করছে। এখন তাদের যে দাবিগুলোকে আসলে যৌক্তিক। হ্যাঁ, আমি মনে করি তাদের যে বাসা ভাড়া মাত্র 1,000 টাকায়, 1,000 টাকায় কখনোই বাসা ভাড়া হয় না। যেখানেই থাকুক, গ্রামে হোক বা শহরে, সেখানে 1,000 টাকা বাসা ভাড়া হয় না। সেই বাসা ভাড়া বৃদ্ধির যে দাবি সেটা অযৌক্তিক নয়, বরঞ্চ যৌক্তিক একটা দাবি। অপরদিকে তারা যে দাবি করেছে যা তাদের 10ম গ্রেডে উন্নতি করতে হবে। এখন অনেক এই কোয়ালিফিকেশন নিয়ে, এর চেয়ে নিম্ন কোয়ালিফিকেশন নিয়ে অনেকে 10ম গ্রেড 9ম গ্রেড পর্যন্ত আছে। কিন্তু মাস্টার্স পাস করে একজন শিক্ষক যখন যোগদান করে তাদের হচ্ছে 12তম গ্রেড। তো এই যে তাদের সাথে এটা বৈষম্য হচ্ছে, তা এটা তাদের একটা যৌক্তিক একটা দাবি। এই জন্য সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা যে তাদের উপর হামলা চালিয়েছেন এবং কারা হামলা চালিয়েছে তাদের বিচার করুন এবং স্বৈরাচারের দোসর যে পুলিশ লীগ সহ বিভিন্ন বাহিনীতে যে ঢুকে আছে সেই বিষয়টা আমরা জানি। এখন সেইগুলো পরিষ্কার করে বের করুন, কারা দেশকে অস্থিতিশীল করছে, কারা আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে। যারা আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে তাদের এই বাংলার মাটিতে ঠাঁই হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আবু সাইদ মুগ্ধ অসীমের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এসে আমাদের শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে, টেনে নিয়ে যাওয়া হয়েছে, কলার ধরা হয়েছে। এইটা মেনে নেওয়া যাবে না। আমরা একজন ছাত্র হিসাবে আমরা আমাদের অভিভাবক বা শিক্ষকদের এটা মেনে নিতে পারি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।